হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী। আমি এখন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর যে আবির্ভাব, সেই আবির্ভাব তিথি উপলক্ষে আমি কিছু আলোচনা করব। তো কৃপা করে আপনারা মন দিয়ে শ্রবণ করুন, কেননা আমাদের এই যে আজকের যে মহান পবিত্র দিন, ভগবান শ্রী অদ্বৈত প্রভু না হলে আমরা আজকে এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পেতাম না, যিনি মহাবদান্য অবতার বলা হয়। তো শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বকালে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এই অদ্বৈত আচার্য ঠাকুর মূলত এই জগতে আবির্ভূত হওয়ার কারণ, তিনি ধর্মকে জাগাতে এবং ভক্তদের যে অসহায় অবস্থার তাদের প্রতি করুণার উদ্বুদ্ধ হয়ে তিনি এই জগতের জীবদের উদ্ধার কল্পে তিনি স্বয়ং পরমেশ্বরকে ডাকলেন এবং তার ডাকে সাড়া দিয়ে তার আহ্বানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ। এই চিন্তা করলেই তার আবির্ভাব তিথি ভক্তদের কাছে অতি পবিত্র ও আনন্দময় উঠবে। তো কৃপা করে তার জন্ম পরিচয় পারিবারিক, তিনি শ্রী অদ্বৈত ঠাকুর 1428 বঙ্গাব্দ মাঘী পূর্ণিমা, যেটা গ্রেগরিয়ান হিসাব মতে 1400 থেকে শেষের দিকে জন্মগ্রহণ করেন, যেটা আগে নাম ছিল শ্রীহট্ট, বর্তমানে সিলেট। তো তার পিতার নাম হচ্ছে কুবের পণ্ডিত আর মাতার নাম হচ্ছে নবমূর্তি দেবী। তো এই যে অবতরণের উদ্দেশ্য মূলত তিনটি, বিশেষ করে সে সময়ে আচার বিচার কোনো কিছুই ছিল না এক প্রকার, আর প্রকৃত শাস্ত্র জ্ঞান এক প্রকার দামাচার পড়ে গিয়েছিল, ভগবত ভক্তি দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে যে মহাবিষ্ণুর অবতার বলা হয় যে শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর, তিনি ভক্তি আন্দোলনের প্রাণ সঞ্চার করেন। তো তিনি অবতরণ হয়ে তিনি এই শুদ্ধ ভক্তি শিক্ষাটা তিনি প্রদান করেন। এক কথায় বলা যায় তিনি ছিলেন মহাপ্রভুর অবতরণের এক আহ্বায়ক, এবং সেই সাথে তিনি ছিলেন মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ, এবং পূজা কীর্তনে শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন প্রথম সারির একজন গুরুজন। সেজন্য একবার মহাপ্রভু বলছিলেন যে অদ্বৈত আচার্য ঠাকুরকে তোমরা সন্তুষ্ট করো, তাহলে আমি সন্তুষ্ট হব, এভাবেই বলেছিলেন। তো অদ্বৈত আচার্য ঠাকুর মহাপ্রভুর মহাবিষ্ণুর আংশিক যে অবতার, সেটা আমরা শাস্ত্র থেকে জানতে পারি, এবং তিনি অত্যন্ত গম্ভীর এবং ছোটকাল থেকে তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, ভক্তময় ছিলেন, এবং শিশুকাল থেকে তিনি কৃষ্ণ কথায় সদা সর্বদা মগ্ন থাকতেন। এবং আমরা আরও দেখতে পাচ্ছি শৈশবে তিনি যেভাবে ভাগবত পাঠ করতেন, সেটা দেখে তার বয়োজ্যেষ্ঠ পণ্ডিতেরও অত্যন্ত বিস্ময় হতো। তো আমি এখন অদ্বৈত ঠাকুরের যে কিছু অপাকৃত অলৌকিক যে লীলা, সেটা আমি আলোচনা করব। যে অলৌকিক লীলা আমরা বললাম আগেই যে অদ্বৈত ঠাকুরের আহ্বানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন। তো এই বিশ্বে ধর্মক্ষয় দেখে অদ্বৈত আচার্য ঠাকুর গভীর বেদনায় তিনি কঠোর তপস্যা শুরু করেন, এবং তিনি প্রতিদিন গঙ্গার পাড়ে বসতেন, সেখানে শাস্ত্রপাঠ করতেন, ধ্যান করতেন, এবং তুলসী পাতার দল গঙ্গা জলে তিনি অর্পণ করতেন, এবং সেই সাথে কৃষ্ণকে আহ্বান করতেন। চিৎকার করে করে তিনি কৃষ্ণকে আহ্বান করতেন। এই প্রার্থনার শক্তিতে স্বয়ং যে ভগবান কৃষ্ণ
গৌরাঙ্গ রূপ অবতীর্ণ হলেন। একে বলা হয় যে ভক্তের ডাকেই ভগবানের অবতরণ। আরেকটা লীলা আছে যে শ্রীধরের উপরে তার একটা শুভ দৃষ্টি। একবার নবদ্বীপে অত্যন্ত দরিদ্র ভক্ত, যাকে বলা হয় কলাবাজার শ্রীধর, যে ব্রাহ্মণ পুকুরে, যেটা আমরা নীলা সবাই শুনেছি, এই কলাবাজার শ্রীধরকে দেখে অদ্বৈত আচার্য ঠাকুর তৎক্ষণাৎ বললেন যে তুমি আমার চেয়ে ধনী। কিভাবে ধনী? তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তিতে পূর্ণ। আমার থেকে তোমার কাছে কৃষ্ণ ভক্তি আর অনেক বেশি। যেটা আমরা মহাপুর নিলে আমরা দেখতে পাই শ্রীধরের যে ভক্তি, যৌকান্তিক জিনিসটা। তো তিনি শ্রীধরের দোকানে গিয়ে এই অদ্বৈত ঠাকুর তার ন্যূনতম আয়ের যে কলা, ফল ও মহাপ্রসাদ তিনি সম্মান দিতেন, তিনি সহযোগিতা করতেন। এবং একসাথে এক সময় তিনি শ্রীধরকে আশীর্বাদ করে বলছিলেন যে তোমার ঘরে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভোগ গ্রহণ করবেন। যেটা আমরা পরবর্তীতে দেখতে পাই, পরে সত্যিই গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রীধরের বাড়িতে বহুবার এসেছিলেন, বহুবার ভোগ গ্রহণ করেছিলেন। এই যে ভবিষ্যৎবাণী, সেটা সম্পূর্ণ অলৌকিক। মহাপ্রভুর যে সন্ন্যাসীর পূর্বে আরেকটি নীলা বলছি, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন অদ্বৈত আচার্য ঠাকুর বহু পূর্বে। তখন মহাপ্রভু ছোট ছিলেন। অদ্বৈত ঠাকুর বলছিলেন যে গৌরাঙ্গ একদিন সংসার ছাড়বেন, তিনি পৃথিবীর অন্য রূপ দান করবেন, তিনি সারা পৃথিবী পরিবর্তন করবেন। আমরা যেটা একসময় দেখতে পাই যে তার এই যে ভবিষ্যৎবাণী হুবহু সত্য হয়। এটি কোনো সাধারণ জ্ঞান নয়, এটা একটা অলৌকিক অন্ত জ্ঞান, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা নীল আছে, তিনি ভক্তদের কষ্ট দূর করার জন্য প্রভুর কাছে যখন কিছু ভক্ত বিভিন্ন কষ্ট বা রোগে ভুগছিলেন, তখন শিষ্য ভক্তদের এই কষ্ট এবং রোগ নিবারণ করার জন্য এই অদ্বৈত ঠাকুর তাদের মাথায় হাত রাখতেন এবং বলতেন যে তোমাদের জ্বর সেরে যাবে, এক্ষুনি সেরে যাবে। তখন দেখতে পাই যে ভক্তদের জ্বর সঙ্গে সঙ্গে সেরে যায়। কারো মানসিক যন্ত্রণা থাকলে সেটাও তিনি মাথায় হাত দিয়ে তাদের সে মানসিক যন্ত্রণাটা দূর করে দিতেন। কারো গৃহে যদি কোনো ধরনের অশান্তি কাজ করে, তার কাছে আসলে তিনি তাদের আশীর্বাদের মাধ্যম দিয়ে তাদের গৃহে শান্তি ফিরে আনতেন। তো ভক্তরা এভাবে বলা বলি করতেন যে অদ্বৈতের স্পর্শ পেলেই, অদ্বৈতের স্পর্শ মানেই কৃষ্ণ কৃপা, এভাবে সবাই বলা বলি করতেন। আর একটা নীলা আছে মহাপ্রভুর সঙ্গে যে রসপূর্ণ যে বর্ষণা, এই যে একটা অলৌকিক নীলা। তো অদ্বৈত ঠাকুর ইচ্ছাকৃতভাবে মহাপ্রভুর বর্ষণা শোনার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে এই নীলাটা করেছিলেন, যেটা আমরা চৈতন্য চরিতামৃতেও দেখতে পাই, চৈতন্য ভাগবতও দেখতে পাই। হ্যাঁ, নবদ্বীপে একবার অদ্বৈত আচার্য ইচ্ছাকৃতভাবে শাস্ত্রের বিচার করে তিনি ভক্তি প্রচার না করে জ্ঞান মার্গ প্রচার করতে লাগলেন। কেন? কারণ তিনি চাইলেন মহাপ্রভু যেন তার এই রসপূর্ণ বর্ষণা করে তার কৃষ্ণর তার যে ক্রোধ, সেটা তিনি প্রকাশ করেন। যেমন বাবা তেমনই ঘটল। মহাপ্রভু তার ঘরে ঢুকে প্রভুকে রসাত্মকভাবে অত্যন্তভাবে বকুনি দিলেন, তাকে শাসন করলেন। আর এই নীলের মাধ্যমে সে অলৌকিকতা প্রকাশ পায়। অর্থাৎ বক্তাকে না ইচ্ছাকৃতভাবে ভুল দেখিয়ে যে ভগবানের স্নেহময় রূপ প্রকাশ করালেন। ভগবান রসচ্ছলে ভক্তের ভালোবাসা সারা দিলেন, যেটা সাধারণ মানুষ বুঝতেই পারত না। এই ছিল অদ্বৈত ঠাকুরের অনর্বেশনীয় রস। আর একটা লীলা আছে, এই অদ্বৈত ঠাকুর গঙ্গার ওপর ভাসমান অবস্থায় কীর্তন করতেন। অর্থাৎ অদ্বৈত আচার্য ঠাকুরের কীর্তনের শক্তি এতই প্রবল ছিল যে গঙ্গার ঘাটে তিনি কীর্তন শুরু করলে অনেক সময় দেখা যেত জল স্থির হয়ে যেত।
গঙ্গার জলের যে তরঙ্গ, সেই তরঙ্গ শান্ত হয়ে পড়ত, আর দূর থেকে মানুষ এই অদ্ভুত আকর্ষণে দেখার জন্য দৌড়ে দৌড়ে আসত। অর্থাৎ এই কীর্তন এত মহিমান্বিত, বক্তারা বলতেন গঙ্গা নিজেই কীর্তন শুনতে থেমে যেত। এটা তার অলৌকিক কীর্তন, একটা অলৌকিক লীলা। আরেকটা লীলা আছে নবদ্বীপের পণ্ডিতদের মনে ভক্তি জাগানোর লীলা। এই অদ্বৈত ঠাকুর তখনকার সময় যে পণ্ডিতেরা, নবদ্বীপ খুব অহংকারী ছিল, অহংকারে পরিপূর্ণ ছিল, শাস্ত্র জানত কিন্তু ভক্তিহীন। তো অদ্বৈত আচার্য ঠাকুর যখন তাদের সঙ্গে আলোচনা করতেন, তাদের সম্পূর্ণ হৃদয় পরিবর্তন হতো। পণ্ডিতরা হঠাৎ অসচেতন হয়ে কাঁদতে শুরু করতেন, আমাদের ভক্তি নেই, আমাদের ভক্তি নেই। এই যে হৃদয়ের যে পরিবর্তন, এটা হচ্ছে একটা অলৌকিক, কারণ জ্ঞানের শক্তি তো নয়, অদ্বৈত প্রভুর যে অন্তঃকরণ থেকে এই ভক্তির যে প্রবল শক্তি সেটা বের হতো। এভাবে নবদ্বীপ পণ্ডিতের পরিবর্তন হয়েছিলেন পরবর্তীতে। মহাপ্রভুর আগমন পূর্বেই এই অদ্বৈত ঠাকুর তার গৃহে কীর্তন করত, নৃত্য করত, ধ্বনি দিত। একসময় বক্তারা বিস্মিত হয়ে দেখলেন যে অদ্বৈত ঠাকুর মাঝরাতে একাই হরিনাম করে নাচছেন, আর তার চোখ দিয়ে অজরে জল করাচ্ছে। তিনি বলছেন তিনি এসেছেন। তখন কিন্তু মহাপ্রভুর জন্ম হয় নাই। অর্থাৎ এই যে অলৌকিক লীলা, মহাপ্রভুর জন্মের আগেই তিনি চৈতন্যের আগমন অনুভব করেছিলেন। এটি ছিল পরম এক অলৌকিক অন্তর্দৃষ্টি। তো অনেক সময় এই অদ্বৈত ঠাকুরের ঘর থেকে দিব্যজ্যোতি বের হতো। তিনি কীর্তন চলাকালীন এটা বহু ভক্তরা এগুলো দর্শন করতেন। মানে অদ্বৈত আচার্যের শরীর থেকে বা তার ঘর থেকে দুধের মতো সাদা এবং সোনালি আলো বের হচ্ছে। অনেক বক্তারা সাক্ষ্য দিয়েছেন যে শান্তিপুরে তার ঘরের ছাদ আলোয় ঝলমল করত। এটা একটা অলৌকিক ঈশ্বরের কৃপা এবং বৈষ্ণব সাধকের একটি পরিচয়। আরেকটা নেয়া মৃত্যুর মুহূর্ত, অদ্বৈত ঠাকুর বলে গেছেন, উপদেশ দিয়েছেন যে গৌরাঙ্গকে তোমরা স্মরণ করো, গৌরাঙ্গকে স্মরণ করো, তোমরা গৌরাঙ্গকে স্মরণ করো। বক্তারা পরে জানান তার দেহ থেকে বিশেষ সুগন্ধ ছড়ায়, যা সাধারণ দেহে কখনোই হয় না। এটি ছিল তার পরম ভক্ত জীবনলীলার অলৌকিক পরিণতি। তো অথচ আচার্য প্রভুর লীলা অলৌকিক শুধুমাত্র তার শক্তির কারণে নয়, বরং তার ভক্তির কারণে। তিনি দেখালেন ভক্তির হৃদয়ে ঈশ্বর অবতরণ করেন। তার জীবনটা ছিল ভক্তির এবং শক্তির প্রকৃত রূপ। জয় অদ্বৈত ঠাকুর কি, জয় শিল প্রভুপাদ কি, অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ।